বন্ধুরা, আজ তোমাদের জন্যে দুষ্টুরানী ব্লগে একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টোয় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি হেডফোনে মনোযোগ দিয়ে শুনলে ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। আমার নাম বেলা। বয়সও এই 24 কিংবা 25-এর আশেপাশে হবে। গায়ের রঙও উজ্জ্বল গমরং, চুলগুলো কোমরের নিচ পর্যন্ত নেমে আসে। গ্রামে যারা থাকে তারাও জানে, আমি হাসলে পাড়ার বাতাসও একটু অন্যরকমও লাগে। আর আমার দেওরও, মানে আমার বড় ছোট ভাই চয়ন, এই তো সবে 20 পেরোলো। গায়ের রঙও ফর্সা, মুখে সবসময় একটা দুষ্টু হাসি খেলে বেড়ায়। চোখে তাকালে মনে হয় এই ছেলে সারাক্ষণও কিচ্ছু না কিচ্ছু কাবলা খুঁজছে। চয়ন ছিল আমার বড়র চোখের মণি। কিন্তু বিয়ের পরে আমি আশায় ওর মনোযোগও কেমন আমার দিকেই ঘুরে গেল। ওর দুষ্টুমি, কথার খোঁচা, কখনো মাথায় হাত বুলিয়ে দেওয়া, সব মিলিয়ে এক অদ্ভুত টান তৈরি হতে লাগল। সেদিন বিকেলে উঠোনে পিঁড়ি পেতে আমি ফুল ছিঁড়ছিলামও। চয়ন পেছন থেকে এসে এক ঝাঁপি পেছনে ধাক্কা দিয়ে বলল, ও বৌদি, তুমি কি গো? ফুল ছিঁড়ো না, মন ছিঁড়ো। আমি ঘাড় ফিরিয়ে তাকিয়ে বললামও, আহা চয়ন, এত কথা মুখে মানায় না তোদের। গেল রে, একটা ফুলও নেই এখনো। সে হেসে বলল, তোমার মতো কেউ পাশে থাকলে ফুলের দরকার পড়ে নাকি বৌদি? আমার মুখ রাঙা হয়ে গেল। কিন্তু রাগ নয়, একটা মিষ্টি রাগ, যেটা ও বুঝে। আমি বললামও, তুই না থাকলে উঠোনও শান্ত থাকে, তুই এলেই সব ব্যস্ত হয়ে ওঠে। চয়ন হাসল, দাঁত কটকটে চকচকে। বলল, তাহলে আমি যেন থাকি না বৌদি? আমি চোখ পাকিয়ে বললামও, আহা থাকিস, তুই না থাকলে যে মনটাও ভালো লাগে না আগে। এইসব ছোট ছোট খুনসুটি, রসিকতা, ঠাট্টা, এসবেই তো আমাদের সম্পর্কের ভিতরে তৈরি হচ্ছিল এক ধরনের নির্বাক আগুন। কেউ কাউকে কিছু বলিনি, কিন্তু চোখে চোখে যেন একটা খেলা চলতেই থাকত। চয়ন সকাল বেলায় উঠেই হাঁক ছাড়ল, ও বৌদি, পুকুরে চলো, শাপলা ফুল তুলব। আমি চমকে তাকালামও, পুকুরে আবার শাপলা তুলবি? আগেই জানিয়ে রাখিস, কাপড়ে পানি লাগলে কিন্তু আমি তোকে ছাড়ব না গি। চয়ন টুপি পরে দাঁত কেলিয়ে বলল, তোমার চুলে জল পড়ে গেলে যেমন লাগবে, তাই তো ভাবলামও একটু ঝাঁপিয়ে দেখা যাক। আমি বললাম, তুই এমনই সোজা কথা বলতে পারিস না, সব কথায় লেজে গোজ। আমরা পুকুর পাড়ে গেলামও। গরম রোদ, কিন্তু বাতাসও ছিল খুব মিষ্টি। আমি শাড়ির পাড় গুটিয়ে পুকুরের ধারে বসে পা ডুবিয়েছিলামও, আর চয়ন দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের পাতা দিয়ে জলের ছিটে মারছিল। আমি বললাম, আহা, কি করছিস? জামা ভিজে গেল রে। চয়ন হাসল, তাই নাকি? আমি তো ভাবলাম তোমার মনটা ভেজাই। এক মুহূর্ত চুপ, তারপর দুজনেই হেসে উঠলামও। এই হাসির ভিতরেই যেন একটা ঘোর তৈরি হয়, যেন আমরা কেউ কিছু বলছি না, কিন্তু শরীর, মেজাজ আর বাতাস সবকিছু জানে কিছু একটা ঘটছে। বিকেলে আমি চা বানাচ্ছিলাম। চয়ন পেছন থেকে এসে বলল, চায়ের গন্ধ বৌদি, না তোমার? আমি এক চোখে তাকিয়ে বললাম, তোর মুখে যে এত মিষ্টি কথা, তুই কি গুড় দিয়ে চা খাস? চয়ন মুচকি হেসে বলল, তোমার হাতেই যত খুশির ফ্লেভার আছে বৌদি গু। চায়ের কাপ ধরিয়ে দিতেই ওর আঙুল আমার আঙুল ছুঁয়ে গেল। একটু স্পর্শ, অল্প গরম, কিন্তু মনে হলো যেন অনেক কিছু বলে গেল। আমি চুপ করে তাকিয়ে থাকলাম। চয়ন চোখ সরিয়ে কাপ হাতে উঠোনে চলে গেল। আমার বুকের ভিতর তখন মেঘ জমে থাকা একরকম আগুন, যা বাইরে কেউ বুঝবে না, কিন্তু আমরা দুজনেই বুঝি। ভালোবাসা শব্দে নয়, স্পর্শে, হাসিতে, আড্ডায় লুকিয়ে থাকে। গ্রামের মেলাটা আমাদের পাড়ার এক বছরের সবচেয়ে বড় উৎসব। বাঁশি, চুরি, আলুচপ, নাগরদোলা, সব মিলিয়ে আনন্দের জোয়ার। সেদিন বিকেলও আমি শাড়ি পরে আয়না দেখছিলাম। চোখে হালকা কাজল, কানে সাদা ঝুমকো, ঠোঁটে শুধু একটু হাসি। তখন চয়ন ঘরে ঢুকে বলল, এই বৌদি, আজ তো তুমি একদম মেলার রানী। আমি হেসে বললাম, তোর কথায় মনে হয় আমি না গেলে মেলাও জমবে না। চয়ন চোখ টিপে বলল, একদম ঠিকও, তোমার হাসি না থাকলে আলো মলিন লাগে। আমরা দুজনেই উঠোনো পেরিয়ে মেলাতে গেলামও। পাড়ার মেয়েরা পেছনে ফিসফিস করছিল, বৌদিদেওর যেন সিনেমার জুটি রে।
ভিড়ের ভিতর আমি হঠাৎ পা মচকালাম। চয়ন সঙ্গে সঙ্গে আমার হাত ধরে ফেলল। সব ঠিকও তো বৌদি? আমি বললামও। হ্যাঁ রে, একটু ভারসাম্য হারিয়ে ফেলেছিলাম গো। কিন্তু ওর হাতটা তখনও আমার হাতের চারপাশে শক্ত করে ধরা। আমাদের চোখে চোখ পড়ল। চারপাশে বাজনা, ভিড়, হইচি, কিন্তু সেই মুহূর্ততে সব থেমে গেছিল। চয়ন হঠাৎ বলল, এই হাত ছাড়ব না যতক্ষণ তুমি পাশে থাকো গু। আমি চুপ করে রইলামও। কিছু বললামও না, শুধু অনুভব করলামও এই দুষ্টু ছেলেটার দুষ্টুমি আসলে একরকম নির্ভরতা। আমরা নাগরদোলায় উঠলামও। আমি একটু ভয় পাচ্ছিলামও। চয়ন বলল, চোখ বন্ধ করো না বৌদি, আমি তো আছি। আকাশে উঠতে উঠতে হঠাৎ হালকা বৃষ্টি নামল। মেলার আলোয় ভিজতে লাগলাম দুজনে। চুল, শাড়ি, হাসি সবকিছু গলে মিশে গেল ওই জলে। চয়ন আমার কানের কাছে আসতে বলল, আজ যদি সময় থেমে যেত বৌদিগু। আমি মনে মনে বললাম, তাহলে হয়তো আগুনটা একদিন আলো হয়ে উঠত। সন্ধে বেলায় চয়ন উঠোনোতে খেলাধুলার আয়োজন করল। পাড়ার ছোট বড় সবাই মিলে খেলব বলে ঠিক হল লুকোচুরি গি। আমি বললামও, এই বয়সে এসব খেলায় মন বসে তোর? চয়ন হাসল, তোমার জন্যে খেলব বৌদি, যাতে হারিয়ে গেলে খুঁজে পাই। সবে খেলা শুরু হয়েছে। চয়ন চোখ বন্ধ করে গুনতে শুরু করল। 1 2 3 10। আমি ছুটে লুকিয়ে পড়লামও গোয়াল ঘরের পেছনে। নিঃশব্দ সন্ধে, শুধু দূরে কুয়াশায় ভিজে যাওয়া ঘাসের গন্ধ। হঠাৎ পেছন থেকে ধরা পড়লামও চয়নের হাতে। ধরলাম বৌদি। আমি চমকে তাকালাম। এখানে কেমন করে খুঁজলি? চয়ন মুচকি হেসে বলল, যার কথা মন থেকে মুছি না তার গন্ধ লুকিয়ে রাখলেও টের পেয়ে যাই। আমি লজ্জা পেয়ে বললাম, তুই না একদম বদলে যাচ্ছিস চয়ন। ও চোখের দিকে তাকিয়ে বলল, তুমিও তো বদলাওনি বৌদি, এখনো আগুনের মতো দীপ্তি আছে চোখে। সেই মুহূর্তে আমাদের চোখে চোখ পড়ে গেল। না ছিল কোনো কথা, না ছিল ছোঁয়া, তবুও মনে হলো যেন এক চঞ্চল আগুন চারপাশে নাচছে। একটা অদৃশ্য বন্ধনে বাধা পড়ে যাচ্ছি আমরা দুজনে। আমি চোখ ফিরিয়ে বললামও, চল সবার কাছে যাই, সবাই খুঁজছে গু। চয়ন আসতে বলল, তুমি হারিয়ে গেলে আমি কি কাউকে জানাবো না বৌদি? আমি বললাম না কিছু, শুধু মনে মনে বুঝলামও আজকে খেলার ছলে আমরা একে অপরকে আরও একবার পাওয়া না পাওয়ার এক খেলার ভিতরে জড়িয়ে ফেললাম। চয়ন ফিরে এসেছে 2 দিনের বাইরে থেকে, কিন্তু আমি যেন বুঝতেই পারছি না আমার মনের ভিতর কেমন একটা চুপচাপ ঝড় উঠছে। ও ফিরেই বলল, বৌদি তোমার জন্য পাটের পাখা এনেছি। আমার দেখা তোদের মতো একটাও ছিল না গি। আমি ঠোঁট বেয়ে এক হালকা হাসি নামিয়ে বললাম, তুই ছিলি না বলে ঘরও বেশি গরম লাগত। পাখা দিয়ে কি হবে? চয়ন আমার দিকে চুপচাপ তাকিয়ে থাকল, যেন চোখে প্রশ্ন। তুমি কি একটু অভিমান করো বৌদি? আমিও তাকালাম, কিছু বললামও না। ভেতর থেকে কে যেন বলছে, তুই গেলে আমিও থেমে যাই রে চয়ন। কিন্তু আমি যে কেউ নই তোর, তাই বলি না কিছু গু। সন্ধেবেলায় বারান্দায় বসেছিলামও, চা হাতে নিয়ে একা। চয়ন এসে পাশে বসে বলল, এই 2 দিন বুঝেছি তুমি পাশে না থাকলে কথা বলার মতো পৃথিবীও বোবা লাগে কি। আমি মাথা নিচু করে বললাম, তুই কথা বলতে না পারলে আমি তো শুনতেই পারি না। তুই যাস না চয়ন। চয়ন হাত বাড়িয়ে আমার কাঁধ ছুঁতে চাইল। আমি আস্তে সরিয়ে বললাম, এভাবে নয় চয়ন, এই সম্পর্ক যে জলে তো মনের ভিতরেই গু। চয়ন কেঁপে উঠল, তারপর আস্তে বলল, বুঝি বৌদি আগুনটা ছুঁতে নেই, শুধু কাছে থাকলেই উষ্ণতা টের পাই, সেটাই তো অনেক গু। আমি তাকালামও ওর মুখের দিকে। আমরা দুজনেই জানি এই ভালোবাসা শব্দ চায় না, ছোঁয়াও নয়। এই ভালোবাসা হলো একটা মন খারাপের অপেক্ষা, একটা না বলা কথা। আর সেই অপেক্ষা নিয়েই আমি চুপ করে রইলাম। তবে চলো, এবার তোমাকে দিলাম 7 পর্ব, যেখানে চয়ন ও বৌদির সম্পর্ক এক মোড় নেয়, নরম আলো, মন খারাপের ছায়া, আর সেই সঙ্গে এমন একটি টুইস্ট যা 8 পর্বের জন্য উত্তেজনা জমিয়ে রাখবে। একদম ইউটিউব ও হিউম্যান রিভিউ ফ্রেন্ডলি, মিষ্টি প্রেম, দুষ্টুমি আর আবেগে ভরপুর, সাথে ওকারযুক্ত সঠিক বানান। সেদিন সন্ধ্যায় চয়ন হঠাৎ বলল, বৌদি একটু পুকুর পাড়ে আসো, তোমার জন্যে কিছু বলার আছে কি। আমি থমকে গেলামও।
এমন গম্ভীর গলায় চয়ন খুব কমই কিছু বলে। পুকুর পাড়ের বাতাসে ছিল হালকা ঠান্ডা। জলের গায়ে তখন পড়ছিল শেষ বিকেলের রোদও। আমি গিয়ে দাঁড়াতেই চয়ন আসতে বলল, তোমাকে ভালোবাসি বৌদি। সেই দিন থেকেই যেদিন তুমি প্রথমবার উঠোনে হাসলে আমার গলা শুকিয়ে এলো। বললাম, তুই জানিস এই কথাগুলো আমরা কেউ বলতেও পারি না, বললেই সব শেষ হয়ে যায়। চয়ন চুপ করে দাঁড়িয়ে থাকল। তারপর বলল, শেষের থেকেও ভয়ঙ্কর যে যা বলা হলো না সেটা যদি কোনোদিন তোমার না জানাই থাকত। আমি চোখে জল নিয়ে চুপ করে তাকিয়েছিলাম, কিন্তু ঠিক তখনই দূরে একটা কাশবনের আড়াল থেকে কারো কণ্ঠ ভেসে এলো, কে রে ওখানে বৌদি? চয়ন, এই সন্দেহে কিসের আড়াল খেলো তোরা? আমার বুক ধক করে উঠল। চয়ন আমার হাত ধরে বলল, চলো বৌদি, এখানে আর এক মুহূর্ত নয় গি। আমরা চলে এলাম, কিন্তু সেই সন্ধ্যের পুকুর পাড়ে পড়ে রইল একটা স্বীকারোক্তি, এক ভয় আর এক অসমাপ্ত ভালোবাসা। সেই সন্ধ্যের পুকুর পাড়ের ঘটনার পর চয়ন কেমন যেন চুপচাপ হয়ে গেছে। আর আমি যেন একটা অজানা ভয় বুকে নিয়ে বসে থাকি। কে ছিল সেই গলা? কে দেখল আমাদের? দুপুরে পাড়ার পিসি এসে আড়ালে বলল, বৌমা, চয়নকে নিয়ে একটু সাবধানে থেকো, গায়ে এখন অনেকও কান কথা শুনছি গু। আমার বুকটা ছ্যা করে উঠল। পিসি কিছু বলেনি সরাসরি, কিন্তু আমার চোখ বুঝে গেল আমাদের আগুনে এখন চারপাশও ধোঁয়ায় ভরে গেছে। চয়ন সেদিন দুপুরে আমার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে বলল, বৌদি, আমি কয়েকদিনও গ্রাম ছাড়ছি। সবাই তোমার দিকে আঙুলো তুলুক, সেটা আমি চাই না। আমি চাই তুমি এই আগুনো থেকে বাঁচো গো। আমি বললাম, তুই পালিয়ে যাবি চয়ন? আমাকে একা ফেলে? চয়ন একটু কাপা গলায় বলল, পালানো নয়, বাঁচানোর চেষ্টা। তোমাকে আর নিজেকেও। আমি দাঁড়িয়ে রইলামও দরজার পাশে, আর চয়ন পেছনে না তাকিয়ে হেঁটে চলে গেল। আমার চোখও তখন শুকনো, কিন্তু বুকের ভিতর ভাঙনের শব্দ যেন আকাশ পর্যন্ত পৌঁছায়। চয়ন চলে গেল, আর আমি জানি এই যাওয়া শুধু দূরত্ব নয়, একটা অসমাপ্ত ভালোবাসার রং মুছে ফেলার চেষ্টাও। চয়ন চলে যাওয়ার পর বাড়িটা যেন খালি হয়ে গেল। উঠোনে আগের মতো আর কেউ এসে খিলখিল করে হাসে না, বারান্দর বিকেলেও বাতাসও থমকে থাকে। 3 দিন পর সকালে দরজার ফাঁকে একটা চিঠি পড়ে থাকতে দেখলামও, চেনা হাতের লেখা। চয়ন। চিঠিটা হাতে নিয়ে বসে পড়লামও খাটের এক কোণে। খামের ভিতর যেন কাগজ নয়, আগুনও ছিল। চয়ন লিখেছে, বৌদি, এই চলে যাওয়া কোনো পালানো নয়, নিজের ভালোবাসাকে রক্ষা করার চেষ্টা। তোমার নামের পাশে আমার নাম কোনোদিন লেখা যাবে না জানি, তবুও বিশ্বাস করো, যদি এই জীবনের পরে কিছু থাকে, আমি চাইব তোমার প্রথম হাসিটা যেন আমার হয়। আমি ভালোবাসি তোমাকে চিরকাল। তোমার দুষ্টু চয়নকে। আমার চোখও ঝাপসা হয়ে এলো। চিঠির কাগজে আজও চয়নের হাতের গন্ধ, সেই গন্ধ যেটা আমি ভুলতে চেয়েও পারিনি। চোখ মুছে বারান্দায় এসে দাঁড়ালামও। হাওয়া বইছে, কোথাও একটা বাঁশির আওয়াজও ভেসে আসছে। আমি মনে মনে বললাম, তুই দূরে থাকিস চয়ন, তবুও আমি জানি তুই আছিস আমার প্রতিটা দমে, আগুনের প্রতিটা শিখায় গু। 3 মাস পর গ্রামের পাশের বড় বিয়েটা ছিল রীতিমতো জমকালো। পাড়ার সবাই গিয়েছিল, আমিও গেছিলামও। হলুদ শাড়ি পরে চুপচাপ একটা কোনায় বসেছিলাম। হঠাৎ একসময় শুনি, বৌদি। শরীরটা কেঁপে উঠল। ঘাড় ঘুরিয়ে দেখি চয়ন। চোখে আগের সেই দুষ্টুমি নেই, মুখে যেন এক অন্যরকম শান্তি। ওর চোখও লাল, কিন্তু ঠোঁটে একরকম অভিমানহীন হাসি। আমি ধীরে উঠে দাঁড়ালাম, কিছু বললামও না। চয়নও কিছু বলল না, কিন্তু চোখে চোখে এক অজস্র না বলা কথা। যেন, তুমি ভালো থেকো, আমি থাকবো তোমার আগুনো হয়ে, দূর থেকেই গি। হঠাৎ চয়ন পকেট থেকে একটা ছোট পুটলি বার করে দিল। তোমার জন্যে একটা মাটির ছোট প্রদীপ এনেছি, যেন তোমার উঠোনও সবসময় আলোকিত থাকে গি। আমার চোখে জল এসে গেল। বললাম, আলো তো তুমি দিয়ে গেছো চয়ন, আমার ভিতরের প্রতিটা কোণেই। সেই আলো নিবে না, শুধু ছায়া হয় গু। চয়ন মাথা নিচু করে বলল, ভালো থেকো বৌদি। তারপর ধীরে ধীরে হেঁটে চলে গেল ভিড়ের ভিতর। আর আমি দাঁড়িয়ে থাকলাম একটা পাপড়ি ঝরা গাছের নিচে। চোখে জল ছিল, তবুও মনের ভিতরে একরকম শান্তি ছিল।
এই ভালোবাসা দাবি করে না, তবুও মাটি হয়ে থেকে যায়। শব্দ হয়ে মুখে আসে না, তবুও চোখে আলো হয়ে ওঠে। চয়ন নেই, কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাসে এখনো আগুনও শিখা জ্বলছেই। চুপচাপ সন্ধ্যাবেলা, আকাশটা যেন আজ হঠাৎ করে চয়নের গলা পেয়ে গেছে। মেঘলা। আমি বারান্দায় বসেছিলাম, হাতে চায়ের কাপ, মুখে এক ফোঁটা হাসিও নেই, শুধু এক চিলতে ভাবনা। তখন হঠাৎ যেন একটা গলা, একটু দূর থেকে চেনা গলা। বৌদি, তুমি এখনো ওই পুরনো মগেই চা খাও? বলতো। আমি থমকে গেলাম, ঘাড় ঘুরিয়ে দেখি সেই মানুষটা চয়ন দাঁড়িয়ে হাসছে, একদম আগের মতোই। কিন্তু আমি তো জানি চয়ন 5 বছর আগে পাড়ি দিয়েছে শহরে। তারপর থেকে যোগাযোগ তো দূর, নামটাও কেউ উচ্চারণ করে না। আমি উঠে দাঁড়ালাম, বললাম, তুই সত্যি তুই এলি? এখনো সেই গন্ধটা আছে তোর গায়ে, মাটির, আমার দেওরের, আমার ছোটটার। চয়ন বলল, তোমার কথাগুলো আমি ফেলে আসিনি বৌদি, বুকের ভেতর রেখে গেছিলাম গু। আমি ছুঁয়ে দেখলাম ওকে, একদম বাস্তব, উষ্ণ। চোখে চোখ রাখতে গিয়ে দেখি চয়নের চোখে জল। তুই কাঁদিস কেন রে? আমি বললাম। চয়ন আস্তে করে বলল, এই ভালোবাসা নিয়ে আমি তোকে ফেলে আসিনি, কিন্তু আমি ফিরতেও পারিনি। আজ আমি এসেছি শুধু একবার তোমার মুখটা দেখতে, কারণ এটা আমার শেষ স্বপ্ন বৌদি। আমি আটকে উঠলাম, বললাম, মানে শেষ কেন রে? চয়ন বলল, কারণ আমি বাঁচিনি আর। তুমি হয়তো জানো না, দুর্ঘটনার খবর কেউ তোমায় জানায়নি। তোমার চয়ন এখন কেবল তোমার বুকের একটা হাওয়াগি। আমি কেঁদে ফেললাম, জড়িয়ে ধরতে গেলাম, কিন্তু হাওয়া হয়ে গেল সব। চায়ের কাপটা পড়ে গেল মাটিতে। ঘুম ভাঙল। আমি চারপাশে তাকালাম, কেউ নেই। ঘরটা নিস্তব্ধ, শুধু জানালার ওপাশে দাঁড়িয়ে ছিল একটা পায়রার ছায়া, নীরব, শান্ত। আমার চয়ন। আজ অনেক বছর পর আমার বুকের একটা পাথর সরে গেল। চয়ন ফিরে এসে আবার হারিয়ে গেল। হয়তো সত্যি সে এসেছিল, হয়তো আমার ঘুমের স্বপ্ন ছিল, কিন্তু ওই স্বপ্নটাই আমার কাছে সবচেয়ে বাস্তব। এখনো বারান্দার রেলিংয়ে বসে আছি, যেখানে বসে একদিন চয়ন আমার কপালে কাছে টিপ এঁকেছিল, আবার যেখানে বসে আমি তাকে বলেছিলাম, তোর জন্যে বুকের ভেতর যেই আগুনটা জ্বলছে ওটা ভালোবাসা নয়, তা জীবন। চয়নের চোখে একদিন দেখেছিলাম নিজের ছায়া। আমি বৌদি আর ও দেওর। এই সম্পর্কের মধ্যে ছিল খুনসুটি, ছিল দুষ্টুমি, ছিল খেলা, ছিল রসিকতা, কিন্তু তার চেয়েও বেশি ছিল একটা না পাওয়া অনুভব। আজ আর কাঁদি না আমি। চয়ন এখনো আছে আমার ডায়েরির প্রতিটা পাতায়, আমার চায়ের কাপের ধোঁয়ায়, আমার ছোট হাসির ফাঁকে। আজ আমি ওই পুরনো কাপে চা খাই, যেটা একদিন চয়ন বলেছিল, এই মগটা নাহে বদলাবে না কখনো, যেমন তুমিও না। হ্যাঁ চয়ন, আমি বদলাইনি, তুইও না। আমরা একই আছি, একটা অসমাপ্ত ভালোবাসার গল্পে, যার নাম বৌদি ও দেওরের আগুনের শিখা বেয়ে যাওয়া প্রেম। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও লাইক করে। আর এই ধরনের ভিডিও দেখতে হলে লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের এক ধামাকাদার ভিডিওর সাথে।